আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা বিশেষ গণবিজ্ঞপ্তির অপেক্ষায় আছেন এবং আরেক প্রার্থীরা রয়েছেন 19তম নিবন্ধন সার্কুলার অপেক্ষা আছেন, তো দুনো যা যেই প্রার্থীরা রয়েছেন এই দুই প্রার্থীরাই কিন্তু ভাবতেছেন যে আসলে কোন বিজ্ঞপ্তিটা আগে প্রকাশিত হবে। যদি জানতে পারতাম, তাদের জন্য আজকের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনি এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি সহ এনটিআরসি রিলেটেড সকল সংবাদ সবার আগে আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। দেখেন, বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি 19তম নিয়োগ বিজ্ঞপ্তি কোনটি আগে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত হয়েছে, চলেন আমরা বিস্তারিত আলোচনা করি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন 18তম নিবন্ধনে উত্তীর্ণ হয় সুপারিশ বঞ্চিতরা। অন্যদিকে দ্রুত 19তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন বয়স শেষ হতে যাওয়া নিবন্ধনধারীরা। এ অবস্থায় প্রশ্ন উঠছে আগে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন পড়তেন কর্তৃপক্ষের এনটিআরসির মাধ্যমে বর্তমানে বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা 1.5 লাখের বেশি পদ ফাঁকা রয়েছে। এই পদগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের দাবিতে আন্দোলন করে আসছেন 18তম নিবন্ধনধারীরা। অন্যদিকে নতুন করে শিক্ষক হতে ইচ্ছুক প্রার্থীরা 19তম নিয়োগ বিজ্ঞপ্তির ঘোষণার অপেক্ষায় আছেন। তো ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ এনটিআরসি রিলেটেড শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। দেখেন, এরপর লেখা আছে 18তম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ মকসিদুর রহমান নামে এক প্রার্থী বলেন, পদ শূন্য থাকার পরও আমাদের নিয়োগ হয়নি। আমরা প্রিলি, রিটেন ও ভাইবে উত্তীর্ণ হয়েছি। আগে আমাদের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে যদি আবার নতুন নিয়োগ শুরু হয় তাহলে আমাদের আশা ভঙ্গ হবে। এরপর লেখা আছে কি যে, তবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন নিয়ে জানিয়ে রাশেদ মোশাররফ নামে আরেক প্রার্থী বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পায়নি তারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাবেন না, কেননা তাদের ওই বিষয়গুলোতে পদই ফাঁকা নেই। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে কেবল সময় এবং অর্থ নষ্ট হবে, কাজেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় এখন নেই। এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি না গিয়ে 19তম নিয়োগ বিজ্ঞপ্তি কোনটি আগে প্রকাশ করা হবে এমন প্রশ্ন করা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি শীর্ষ কর্মকর্তাদের কাছে। তবে এ বিষয়ে তারাও স্পষ্ট করে কিছু বলতে পারেননি। নাম অপ্রকাশিত রাখা শর্তে এনটিআরসি কর্মকর্তা বলেন, বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে গত কয়েকদিন ধরে প্রার্থীরা আবেদন করেছেন, তবে বিষয়টি আসলে আমাদের এখতিয়ারের বাইরে। এই বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। মন্ত্রণালয় সিদ্ধান্ত পেলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। 19তম নিয়ে আমরা কাজ করছি। বিধিমালা সংশোধনে পরিপত্র প্রকাশ হলেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নীতিগতভাবে 19তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে কাজ করছে এনটিআরসি। নতুন নিয়োগ বিধিমালায় কিছু সংশোধনী আসছে, সেজন্য পরিপত্র জারি করতে কিছুটা সময় লাগছে। আর মন্ত্রণালয় সম্পন্ন দিতে হয়। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশন বা সম্মতি দিতে পারে না। এনটিআরসি আমাদের কাছে লিখিতভাবে আবেদন করলে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব। কোন বিজ্ঞপ্তি আগে হবে সেটা বলা মুশকিল। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।